তোমরা সফল কাম হয়ে যাও, আরেক জায়গায় এসে তোমরা জান্নাতে প্রবেশ করো। তাদের এই ওরা আর জান্নাতে প্রবেশ করার মধ্যে কোনো বাধা থাকবে না। এই কালিমা পড়ার সাথে সাথে দুজনের মৃত্যুবরণ হয়, সাথে সাথে ওই জান্নাতে প্রবেশ করে। আমাদের ব্যাপারে বিচারের সম্মুখীন আমাদের হতে হবে। যেহেতু আমরা মুসলমান, আমরা জন্মসূত্রে মুসলমান, অসংখ্য অপরাধ আমাদের আছে, শাস্তিও পেতে হতে পারে। কিন্তু ওনার ক্ষেত্রে এখন যদি উনি মারা যায় কালিমা পড়ার সাথে সাথে, তাহলে সাথে সাথে তার জান্নাত তিনি পেয়ে যাবেন, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে এখন থেকে তিনি যে সমস্ত অপরাধ করবেন সেটা তার আমল নামায় লেখা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে তার সাথে সাথে পড়ব কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এই কালিমার অর্থটা বলি, বলুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে কালিমা শাহাদাত, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সকল বলেন আলহামদুলিল্লাহ। তিনি আমাদের মধ্যে মুসলমান হয়েছেন, এখন থেকে তিনি আমাদের ভাই, তিনার নাম হচ্ছে আব্দুল কাদের। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং সকলেই, তিনি যেহেতু নিষ্পাপ, এখন তিনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। আমরা সকলে তার কাছে দোয়া চাবো এবং নামাজের পরে আমরা তার সাথে প্রয়োজনে মুসাফা করব, তার সাথে হাত মেলানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলেই সুন্নাত পড়ি।